হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে লাস্ট পোয়েম, যেটা হচ্ছে দ্য ডিজার্টেড ভিলেজ, তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, দ্য ডিজার্টেড ভিলেজ, ঠিক আছে? দ্য ডিজার্টেড ভিলেজ খুব ইম্পর্টেন্ট আর খুব ফেমাস একটা পোয়েম। এটা লিখেছে হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। ইট টকস অ্যাবাউট আ পিসফুল ভিলেজ দ্যাট স্লোলি বিকামস এমটি অ্যান্ড রুইন্ড। দেখো, ভিলেজটা ডিজার্টেড মানে গ্রামটা খালি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরি একটা গ্রাম্য জীবনের ওপরে, একটা ভিলেজ লাইফের ওপরে, যেখানে দেখানো হচ্ছে যে একটা গ্রাম যেটা একসময় ভীষণ পিসফুল ছিল, যেখানে মানুষেরা ভীষণ পিসফুলি ওখানে তারা থাকতো, বাস করতো, কিভাবে সে গ্রামটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, মানে সে গ্রামের মানুষেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এবং সেই সুন্দর শান্তিপূর্ণ গ্রামটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? দ্য পোয়েম ডেসক্রাইবস আ ভিলেজ কল্ড অবার্ন। তো যে গ্রামটার নাম বললাম, কথা বললাম, তার নাম হচ্ছে অবার্ন। ঠিক আছে? এটা সুন্দর একটা গ্রাম। It was once a happy place where people lived simple and joyful lives. তো শুরুতেই বললাম যে এই যে গ্রামটার কথা বলছি, সেই গ্রামটা একসময় কিন্তু খুব ভালো ছিল। সেখানে মানুষজন খুব হ্যাপিলি, খুব জয়ফুলি, খুব পিসফুলি থাকতো। There were green fields, farms and friendly neighbors. সেখানে যেরকম থাকে গ্রামে আর কি, সবুজ ক্ষেত, তারপরে হচ্ছে সেখানে অনেক ফার্ম ছিল এবং সেখানে গ্রামের মানুষদের মধ্যে দেখবে যে একতাটা খুব বেশি। ঠিক আছে? মানে ওদের যে প্রতিবেশী থাকে, মানে যে নেইবাররা, ভীষণ মিশুকে হয় এবং ভীষণ হেল্পফুল হয়, ফ্রেন্ডলি হয়। এভরিওয়ান হেল্পড ইচ আদার অ্যান্ড লাইফ ওয়াজ কাম অ্যান্ড বিউটিফুল। তো জীবন ভালোই ছিল, জীবনযাপন, সবাই হচ্ছে সেখানে খুব পিসফুলি থাকতো, একে অপরের প্রবলেমে হেল্প করতো। ঠিক আছে? সবাই একসঙ্গে থাকতো, জীবনটা খুব সুন্দর ছিল। ঠিক আছে? লাইফ ওয়াজ কাম অ্যান্ড বিউটিফুল। তো এটা হচ্ছে অনেক দিন আগের কথা, যখন গ্রামের অবস্থা এমন ছিল। গ্রামে সবুজ ক্ষেত ছিল, গ্রামে ফার্ম ছিল, গ্রামের মানুষরা হাসি খুশি ছিল, সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকতো। But slowly, rich landowners started taking over the land. প্রবলেমটা শুরু হলো কোথায়? যখন মানে শহর থেকে বিভিন্ন হচ্ছে যে হয় না, যে জমির, যারা জমি কেনা বেচা করে, ঠিক আছে, ল্যান্ড ওনার, যে জমিদাররা হয়, তারা কি করলো, তারা এসে গ্রামে এসে একের পর এক জমি কিনতে শুরু করলো, জমি দখল করতে শুরু করলো। They wanted to make large estate and earn more money. এবার যারা মনে করো যে ব্রোকার হয়, যেরকম দালাল হয়, জমির প্রমোটার হয়, ওরা কি করলো, ওদের নজর পড়লো সুন্দর গ্রামের উপরে। তারা ভাবলো কি গ্রামে এত খালি জায়গা আছে, তো সেখানে যদি আমরা হচ্ছে ওই এস্টেট তৈরি করি, তো এতে করে কি বেশি করে টাকা উপার্জন করা যাবে। তো তাই ওরা কি করলো, গ্রামের একের পর এক খালি জমি দখল করতে শুরু করলো। বিকজ অফ দিস, পুয়ার ভিলেজার্স লস্ট দেয়ার হোমস অ্যান্ড জবস। এবার গ্রামের মানুষেরা তো অত বুঝতো না। এবার কি হলো, যখন ওই মানুষগুলো যখন এসে গ্রামে কবজা করতে শুরু করলো, তো তারা হচ্ছে মানে তারা তাদের ঘর বাড়ি সব হারিয়ে ফেললো, তাদের জবও তারা কিন্তু হারিয়ে ফেললো। They were forced to leave the village and move to cities or foreign lands. যখন এরকম গ্রামে চলছিল, তখন গ্রামের মানুষরা, যে ওরা ভীষণ সিম্পল এবং গরিব, ওরা ভীষণ পুয়ার, তো ওরা কিন্তু প্রোটেস্ট করতে পারেনি। তো যখন একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, তখন পেটের জন্য, জীবিকার জন্য গ্রামের মানুষরা কি করলো, ওরা আস্তে আস্তে গ্রাম ছেড়ে যেতে শুরু করলো। ঠিক আছে? মানে গ্রাম ছেড়ে, গ্রামের ঘরবাড়ি ছেড়ে ওরা গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। কেউ মনে করো টাউনে গেল, সিটি লাইফের সাথে অনেকে অ্যাডজাস্ট করতে শুরু করলো, কেউ ফরেন ল্যান্ডে গেল। অ্যাজ এ রেজাল্ট, দ্য ভিলেজ বিকেম ডিজার্টেড অ্যান্ড সাইলেন্ট। একের পর এক যখন গ্রামের মানুষেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তখন গ্রাম কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে এবং একসময় দেখা গেল যে গ্রামে আর কোনো মানুষই নেই, গ্রামটা পুরো শূন্য, পুরো খাখা করছে।
ঠিক আছে। Goldsmith shows how greed and wealth destroyed the beauty of rural life. তো এক সময় যে গ্রামটা এত সুন্দর ছিল, সেখানকার মানুষজন এত ভালো, এত মিশুকে পিসফুলি থাকতো, সেখানে কি হলো, এই যে মানে ক্ষমতা, এই যে টাকা, এই যে লোভ, এই সব কিছু একসাথে মিলে ওদের জীবনটাকেই নষ্ট করে দিল। ঠিক আছে, এখানে গোল্ডস্মিথ কি দেখিয়েছে, যে মানুষের লোভ এবং মানুষের পাওয়ার, মানুষের অর্থ কি করতে পারে, সুন্দর গ্রামীণ জীবনযাপনকে ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, হি criticizes the rich people who only care about profit and not about human lives. এখানে দেখো, ওই মানুষগুলো যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এর জন্য কিন্তু সেই রিচ মানুষগুলো দায়ী, যারা আরও বেশি পয়সা উপার্জনের লোভে কি করেছিল, সেই মানুষগুলোকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। ঠিক আছে, তারা কিন্তু একবারও সেই মানুষগুলোর জন্য ভাবেনি, তারা ভেবেছে কিসের কথা, নিজেদের প্রফিটের কথা। The poet feels sad for the poor villagers who suffered without any fault. এই সব কিছুর মধ্যে সবথেকে বেশি সাফার করেছে কারা, সেই গরিব মানুষেরা। তারা নিজেদের ভিটে মাটি এতদিনের বাস ছেড়ে কি করলো, তারা শহরে চলে গেল। সেখানে তাদেরকে নিয়মিত স্ট্রাগল করে কিন্তু তাদের লাইফটাকে তাদের কাটাতে হবে। সেখানকার লাইফস্টাইল, সেখানে মানুষ, সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করাটা ভীষণ মুশকিল। তো এখানে কি হচ্ছে, এখানে সেই গরিব মানুষগুলো কিন্তু সব থেকে বেশি সাফার করছে, কোনো রকমের কোনো ফল্ট বা মিস্টেক ছাড়া। দ্য পোয়েম অলসো কম্পেয়ার্স ভিলেজ লাইফ উইথ সিটি লাইফ। এখানে কিন্তু পোয়েট একটা কম্প্যারিজন এনেছে কিসের সাথে, ভিলেজ লাইফের সাথে সিটি লাইফের। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই পোয়েমের। ইন দ্য ভিলেজ লাইফ ওয়াজ সিম্পল অ্যান্ড পিসফুল। গ্রামীণ জীবনটা কিন্তু ভীষণ পিসফুল। হয়তো মানুষের কাছে অর্থ খুব কম থাকে গ্রামের মানুষদের কাছে, মানে এখানে যা বলা হচ্ছে, কিন্তু ওদের জীবনটা ভীষণ পিসফুল, ভীষণ সিম্পল। In contrast, cities are shown as crowded, unhealthy and full of problems. যদি কন্ট্রাস্ট আমরা দেখি, তাহলে যে আরবান লাইফ সেটা অনেক বেশি কিন্তু আনহেলদি, অনেক বেশি প্রবলেমেটিক, এবং সেখানে প্রচুর লোকের ভিড়, এত লোকের ভিড়ের মধ্যে একটা আনহেলদি একটা পরিবেশ, এবং সেখানে স্ট্রাগল করা। তো গ্রামীণ লাইফ আর হচ্ছে শহরের লাইফের মধ্যে যে একটা কম্পেয়ার আছে, সেটা কিন্তু এখানে তিনি দেখিয়েছেন। The poet believes that true happiness comes from a simple life close to nature. দেখবে যে ইভেন এখনো শহরের মানুষেরা কি করে, যে নিজেদের ব্যস্ত জীবন থেকে একটু অবসর পেয়ে কোথায় যায় বলো তো, পাহাড়ে যাচ্ছে বা কোথাও নেচারের কাছাকাছি যাচ্ছে, কারণ মানে মানুষকে আলটিমেট পিস দিতে পারে হচ্ছে নেচার। এখানে পোয়েট ওটাই বলেছে যে রিয়েল যে হ্যাপিনেস, রিয়েল যে মানে রিল্যাক্সেশন, সেটা আসে হচ্ছে সিম্পল লাইফ থেকে, যেখানে মানুষ নেচারের পাশাপাশি বা নেচারের কাছে, হ্যাঁ, নেচারের সাথে মিশে বা নেচারের কাছে বলতে পারো যে নিজেকে আর কি রাখতে পারে, এরকম একটা পরিবেশে কিন্তু মানুষের আসল যে হ্যাপিনেস সেটা বোঝা যায়। In the end, the poem gives a strong message. It warns that when wealth increases too much in a few hands, society becomes unbalanced. এখানে কিন্তু পোয়েট এটা বলেছে যে যখন ওয়েলথ মানে টাকা পয়সা যখন প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, এবং যখন মানে নির্দিষ্ট কিছু মানুষের কাছেই থাকবে, তখন কিন্তু সমাজে একটা আনব্যালেন্সড একটা কন্ডিশন আমরা দেখব। যখন অর্থ বা যখন টাকা পয়সা যখন সমাজের একটা পার্টিকুলার গোষ্ঠীর হাতে থাকবে, তখন কিন্তু সমাজে সেই ব্যালেন্সটা আর থাকবে না বজায়। পুয়ার পিপল সাফার অ্যান্ড ট্র্যাডিশনাল লাইফ ডিসঅ্যাপিয়ার্স। কী হবে আস্তে আস্তে, যে গরিব মানুষেরা কিন্তু হচ্ছে সাফার করবে, এবং মানুষের যে ট্র্যাডিশনাল লাইফ সেটা কিন্তু আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। Overall, The Deserted Village is a sad and thoughtful poem about loss, inequality and the importance of human value. তো এই পোয়েমটা বেসিক্যালি একটা স্যাড পোয়েম, তো অবশ্যই এলিজি পোয়েম, প্লাস এটা একটা থটফুল পোয়েম, একটা ভালো মেসেজ দেয় যে কিভাবে হচ্ছে মানুষের লোভ, মানুষের পাওয়ার, মানুষের অতিরিক্ত চাহিদা মানে থেকে মানুষ যে আসল যে হ্যাপিনেস সেটা হারিয়ে যাচ্ছে, এবং ইনইকুয়ালিটি মানে কিছু সংখ্যক মানুষের হাতে ওয়েলথ থাকছে এবং বাকিদের কাছে থাকছে না, এবং কি হচ্ছে যে হিউম্যান ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, এটাই আর কি মেনলি এই পোয়েমে বলা আছে। চলো।
তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।